نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিনের মেহমানবৃন্দ রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মেহমান হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে যে আয়াত তেলাওয়াত করলাম সূরাতুস সফ তার 10 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আজকের তাফসীর। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে বলতেছেন, অন্যদেরকে না, শুধু আমাদেরকেই। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিব, বাতিয়ে দেব, বলে দেব এমন একটি রাস্তা? কিসের রাস্তা? আলা তিজারাতিন, ব্যবসার রাস্তা, ব্যবসার একটি পথের সন্ধানকে আমি দিব যে ব্যবসায় তোমরা খুব লাভবান হবে। তুনজিকুম, তোমরা উদ্ধার হবে, যে ব্যবসা তোমাদেরকে উদ্ধার করবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। এমন একটা ব্যবসার সন্ধানকে আমি তোমাদেরকে দিব। কত সুন্দর সহজ ভাষায় আল্লাহ তাআলা বলে দিলেন। তা আমরা সাধারণত ব্যবসায় লাভবান হই, টাকা পয়সা দিয়ে ব্যবসা শুরু করলে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, লাভবান। তা আল্লাহ তাআলা বলেন যে তোমার সর্বোচ্চ যে চাওয়া পাওয়া সেটাই তুমি পাবে, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত লাভ। এর চেয়ে বড় কোনো লাভ আর কি কোনো পাওনা বান্দার থাকতে পারে না। কোটি 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 টাকা, এর চেয়ে কোটি কোটি গুণ বড় কি, এটা বড় নিয়ামত। এই নিয়ামত আমি তোমাদেরকে দিব, সেই ব্যবসার সন্ধানকে আমি তোমাদেরকে দিব। তো ব্যবসাটা কিভাবে? আল্লাহর সাথে আমাদের ব্যবসা। আল্লাহ তাআলা আমাদের থেকে ক্রয়কারী, তিনি ক্রয় করতেছেন, আমরা আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা আমাদের কাছে ক্রয় করে আমাদেরকে বিনিময় দিচ্ছেন জান্নাত। তার বিনিময় কি দিচ্ছেন? আমরা যেমন চাল কিনি টাকা দিই, হ্যাঁ,
আল্লাহ আমাদের থেকে কোনো একটা জিনিস নিচ্ছেন, কিনতেছেন, তার বিনিময়ে কি দিচ্ছেন? জান্নাত দিচ্ছেন। সেটা কি? আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যে নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদার থেকে ক্রয় করেছেন, ঈমানদারদের থেকে আল্লাহ তাআলা ক্রয় করেছেন আনফুসাহুম, তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বিধায় জান্নাত পাইতে হলে আল্লাহর পথে, আল্লাহর জন্য জীবনকে কি করতে হবে? উৎসর্গ করে দিতে হবে। আমার জীবন উৎসর্গ। যখন ডাক আসবে জেহাদের, আমি রেডি। ইবাদতের জন্য যখন নিজের জীবন যদি দিতে হয় তবু আমি রাজি। শরীর অসুস্থ, তবু নামাজ পড়তে হবে। অসুস্থতা কোনো মাপ নাই, ইশারা করে হলে পড়তে হবে। জেহাদের ডাক দেওয়া হয়েছে জীবন দেওয়ার জন্য, নবীর সম্মান রক্ষার্থে, ইসলামের ইজ্জত রক্ষার জন্য, আলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, জীবন দেওয়ার জন্য ডাক এসেছে, নিজেকে বিলিয়ে দেওয়া। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, বিআন্না লাহুম আল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন কি? বান্দার জীবনকে এবং মালকে। যেখানে জীবনের দরকার সেখানে মাল দিলে হবে না, সেখানে জীবনেই দিতে হবে। আর যেখানে মালের দরকার সেখানে মালেই দিতে হবে। মক্কার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবন দেওয়ার জন্য সাহাবাদেরকে বলেননি, বরং টাকা ঢেলেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদ ব্যয় করেছেন। কোথায়? মক্কার জীবনে। জীবন দিতে বলা হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তিনিও তার সম্পদ ইসলামের পেছনে ব্যয় করেছেন। তখন তো জাকাত বিধানে ছিল না, পুরো সম্পদ কি দিয়েছেন। আর আমরা তো শুধু জাকাতটা দিতে পারলে বেঁচে যাই, সমস্যা নেই, তাও দেন, জাকাতটা হইলেও দেন, দেওয়া উচিত। অনেক আল্লাহর বান্দা তো সেটাও দেয় না। তো এটা হলো ইসলামের জন্য ব্যয় করার অর্থ, শুধু জাকাত নয়, নিজের অর্থ থেকে জাকাত ছাড়াও কি করা? ইসলামের জন্য ব্যয় করা। যে ব্যয়টার মধ্যে ইসলামের ফায়দা হবে, দ্বীনের স্বার্থ রয়েছে, এই কাজের মধ্যে মাল ব্যয় করা, এদিকে ইঙ্গিত করা হয়েছে যে বিআন্না লাহুম জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করেছেন কি? বান্দার জান ও মাল। তো এইদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। তা আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে তুমিনুনা বিল্লাহ, সেই ব্যবসাটা আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা জিহাদ করবে, প্রচেষ্টা করবে, যে কোনো প্রকারের জিহাদ। জিহাদ যেরকম অস্ত্র দিয়ে হয়, হাতিয়ার দিয়ে, তেমনিভাবে জিহাদ হলো যে কোনোভাবে জিহাদ, প্রচেষ্টা। দ্বীনের কাজের জন্য যত প্রচেষ্টা হতে পারে সব কিছুই এখানে অন্তর্ভুক্ত। তবে যেহেতু জেহাদের আয়াত, ওই সময়ের যখন জেহাদের সময় হবে তখন এই আয়াতকে জেহাদের জন্য প্রযোজ্য করা, যেটা জেহাদের জন্য আয়াত। এখন যেহেতু জেহাদের সিচুয়েশন তৈরি হয়নি, মুফাসসিরিনে বলেছেন তুজাহিদুনা অর্থ হলো জেহাদ করা, অর্থ হলো আল্লাহর দ্বীনের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা কি করা? ব্যয় করা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, বান্দাকে খুশি করার জন্য নয়, বান্দার স্বার্থে নয়, নিজের স্বার্থ নয়, কার স্বার্থে? দ্বীনের স্বার্থে হতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কি দিয়ে জিহাদ করা? নিজের সম্পদ দিয়ে, নিজের জান দিয়ে, জান ও মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, বলে এই ব্যবসা হলো তোমাদের জন্য অনেক বড় হলো কি? উপকারী এবং বড় মুনাফা এটি। তা আমরা সাধারণত ব্যবসা মুনাফা খুঁজি, আল্লাহ তাআলা এটাই বলতেছেন যালিকুম, বলে ওই ব্যবসাটা খায়রুল লাকুম, তোমাদের জন্য অনেক কল্যাণকর, ব্যবসাটা অনেক লাভবান একটা ব্যবসা। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, জেনে থাকো, তাহলে এই ব্যবসাটাই তোমরা করো, এই ব্যবসায় করো। বিদায় আমাদেরকে, মুসলমানদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কি নাই, লাভ নেই। সমস্ত মুমিনরাই কি? ধর্ম ব্যবসায়ী। দেখছেন কার সাথে ব্যবসা করতেছে? বিদায় ধর্ম ব্যবসায়ী বলে যারা তিরস্কার করে ইমানদার হওয়ার কারণে, আমলওয়ালা হওয়ার কারণে, তাহলে এটা তারই কপাল সে পড়ল, তারই কপাল সে পড়ল। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে ব্যবসায়ী বানাই দিলেন। কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন যে এতে ফায়দা হলো যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি, তোমাদেরকে প্রবিষ্ট করাবেন, তোমাদেরকে প্রবেশ করাবেন, দাখিল করবেন
জান্নাতিন, এমন জান্নাতে বাগিচায়, তাজরি, যে বাগিচা প্রবাহিত রয়েছে, মিন তাহতিহা, তার পাদদেশে, হ্যাঁ, চতুর্দিকে, মাঝখানে, যেখানে যেখানে প্রয়োজন, সব জায়গাতে যেখানে প্রয়োজন তার পাদদেশে আল্লাহ তাআলা নহর সমূহ প্রবাহিত করেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, নহর সমূহ। কিসের নহর? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন আসালিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা বলেছেন 4টি নহরের কথা অন্য জায়গায় রয়েছে। একটা হলো আপনার কিসের? পানির, নির্মল পানি, পরিষ্কার পানির নহর। পানি খাইতে চাইলে ওখান থেকে খাবেন, ফিল্টারের চেয়ে সবচেয়ে সেরা ফিল্টারের পানি। আরেকটা হলো আপনার দুধের নহর, আরেকটা মদের, শরাব। এই বাংলাদেশ আর এই পৃথিবীর মদ না, এটা জান্নাতের মদ হবে, জান্নাতের শরাব হবে। হ্যাঁ, আরেকটা হলো মধু, পিওর মধু, পিওর মধু। এই পিওর মধুর কি থাকবে? নহর থাকবে। আরো ইত্যাদি ইত্যাদি নহর থাকবে, বিভিন্ন আয়াতে রয়েছে। তো বলে যে তার পাদদেশে, বাগান সমূহের পাদদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, বলে যে এবং তাদের জন্য উত্তম আবাসস্থল, উত্তম তাদের জন্য প্রাসাদ থাকবে, ফি জান্নাতি আদরিন, ওই চিরস্থায়ী জান্নাতের মধ্যে। চিরস্থায়ী জান্নাতের মধ্যে আমাদের এই 8 তলা, 10 তলা, 20 তলা যে প্রাসাদগুলো আমরা দেখি পৃথিবীতে, এর চেয়েও সেরা, কোটি কোটি গুণ বেশি উন্নত মানের প্রাসাদ, আবাসস্থল আল্লাহ তাআলা কি জান্নাতীদেরকে দান করবেন। সেটাই বলতেছে, মাসাকিনা তাইয়্যিবা, এবং উত্তম আবাসস্থল, ফি জান্নাতি আদনিন, চিরস্থায়ী জান্নাত সমূহের মধ্যে থাকবে। যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল আযীম, এটি হলো মহা সফলতা। এটি হলো মুমিনদের জন্য কি? মহা সফলতা। বিদায় সফলতা আনতে হলে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে, এবং তার দিন কায়েমের জন্য সর্বোচ্চ কি করতে হবে? চেষ্টা করতে হবে। ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ তাআলা বলেন যে এটা তো তোমাদের মৃত্যুর পরের কিছু তোমাদের নিয়ামত শুনাইলাম। এখন মানুষ তো কি সুবিধা একটু চায়, নগদ নগদ কিছু হলে ফায়দা, নগদ আমার দরকার। তা আল্লাহ বলে যে আমি তোমাদেরকে এটাও দিচ্ছি, নগদও কিছু দিচ্ছি। কেন? খলিকাল ইনসানু আজুলা, আল্লাহ বলেছেন মানুষকে বানানো হয়েছে কি? হেরা শুধু নগদ নগদ খোঁজার চেষ্টা করে। হ্যাঁ, তা আল্লাহ বলে যে সমস্যা নেই, দুনিয়াতেও দিচ্ছি। ওয়া উখরা, দুনিয়াতেও আরেকটি নিয়ামত তোমাদেরকে দিচ্ছি, তুহিব্বুনাহা, যে নিয়ামত তোমরা সাধারণত পছন্দ করে থাকো। কি পছন্দ করে? নগদ নগদ পছন্দ করো। তো এই যে নগদের নিয়ামতটাও যেটা তোমরা সাধারণত পছন্দ করো, এই নগদের নিয়ামতটাও তোমাদেরকে দিচ্ছি। আর সেটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। তো এই আয়াত নাজিলের পরে খয়বরের যুদ্ধে মুসলমানরা বীরের বেশে কি হয়ে যায়? বিজয় লাভ করে, হ্যাঁ, ইহুদিদের বিরুদ্ধে। এবং ওয়াফাতহুন করিব, এবং নিকটতম বিজয়, সেটা হলো ফতে মক্কা, মক্কার বিজয় দিয়ে দেন দুনিয়াতে। তা আল্লাহ তাআলা বলেন যে আখিরাতে তো এগুলো পাবেই, জান্নাত সব কিছু তো আছেই। তারপরেও যেহেতু তোমরা নগদের একটু আগ্রহী, নগদটা বেশি একটু কি পছন্দ করো, তো নগদ হলো সামনে যে যুদ্ধে যাচ্ছ খয়বার, সেখানে বিজয় হবে নিশ্চিত থাকো। এবং এরপরে তোমাদের জন্য আসতেছে কি? মক্কা বিজয়। যে মক্কার দিকে তাকাইলে তোমরা ভয় পাইতে, পলায় আসছো মক্কা থেকে, মক্কার জুলুম থেকে, হ্যাঁ, মক্কাবাসীদের জুলুম থেকে। সেই মক্কা তোমরা কি করতেছো? বিজয় লাভ করবা। এই দুনিয়ার নগদ কি, এই যে তোমাদের নিয়ামতটাও আমি দান করতেছি। তবে ওয়াবাশশিরিল মুমিনিন, এই সুসংবাদগুলো শুধু মুমিনদের জন্য। ইমানদার হতে হবে, ইমানের দাবি তার মধ্যে থাকতে হবে, ইমানের দাবি যেন সে পালন করে। এমনি নামকে আসতে মুমিন, হ্যাঁ, নামকে আসতে মুমিন, ইমানের কয়টা খুঁটি এটার উপর আমল নেই, জানেও না, জানলেও আমল নেই। ইমানের স্তম্ভ, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ইমানের স্তম্ভ 6টি, একটি বেশি, হ্যাঁ, একটি বেশি, 6টি। কি কি? নবীজি নিজে শিখিয়ে দিয়েছে, আনতুমিনু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস, হ্যাঁ, তো বিল্লাহি, তারপর ওয়া রাসূলিহি, আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তারপর ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কয়টি? এই 6টি, 6টি হয়ে গেছে। কয়টি? 6টির উপর বিশ্বাস আনা, এইটা হলো 6টি রুকন ইমানের। এইগুলোর উপর ইমান আছে, এটা হলো মৌলিক বেসিক এই রুকন। এইগুলো ছাড়াও
ইমানের কিছু দাবি আছে, হ্যাঁ, সে দাবিগুলো হলো নামাজ পড়া, যে ইসলামের যে খুঁটিগুলো এগুলো পালন করা, আদর্শ লালন করা, সব ইমানের দাবি যেগুলো আছে সব কিছু যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন যে অবাশশিরিল মুমিনিন, তাহলে ওই মুমিনদেরকে তুমি কি বিজয়ের সুসংবাদ দাও। ও আনতুমুল আ'লাউনা, আল্লাহ তাআলা বলেছেন তোমরাই বিজয় লাভ করবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। তাহলে মুমিন হলেই একমাত্র এই বিজয়, মুমিন ছাড়া এই বিজয় দান করবেন না আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন, যেমন ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা তার হাওয়ারি, তার ছাত্রদেরকে, তার অন্তরঙ্গ বন্ধু যারা আন্তরিক বন্ধুদেরকে বলেছিল মান আনসারি ইলাল্লাহ, যে আল্লাহর পথের কাজ করার জন্য আমার সাহায্যকারী কে হবে। ক্বালাল হাওয়ারিয়ুন, তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তার শাগরিদ যারা ছিল, তারা বলে উঠল নাহনু আনসারুল্লাহ, আমরাই হব আপনার কি সাহায্যকারী, আমরাই আল্লাহর সাহায্যকারী হব, আমরা আপনার জন্য কি জীবন দেব, দ্বীনের জন্য জীবন দেব। তাদেরকে বলা হয় হাওয়ারি। আমাদের নবীর উম্মতদেরকে বলা হয়, নবীর জীবদ্দশা যাদেরকে পেয়েছেন তাদেরকে বলা হয় সাহাবী। ঈসা আলাইহিস সালাম জীবদ্দশা যাদেরকে পেয়েছেন তাদেরকে বলা হাওয়ারি। তো ওই প্রথম হাওয়ারি ছিল 12 জন। কয়জন? 12 জন ছিল। তাদের মধ্যে একজন ছিল শামউন। সূরা ইয়াসিনের মধ্যে যে ঘটনা আছে 3 জন ব্যক্তির মধ্যে, 12 জনের মধ্যে 3 জন ছিলেন। তো এই যে হাওয়ারি, ঈসা আলাইহিস সালাম তখন হাওয়ারিনদের থেকে সাহায্য নিলেন। তো নবীদের এটাই ছিল, যখন নবীরা নির্যাতনের শিকার হতো, ইহুদিরা হজরত ঈসা আলাইহিস সালামকে মানতে ছিল না, কোনোভাবেই মানতেছে না। তখন হজরত ঈসা আলাইহিস সালাম তিনি ঘোষণা দিলেন, কে আছো যে আমার সহযোগী হবে, দ্বীনের জন্য কাজ করবে, তারা এগিয়ে আসো। 12 জন এগিয়ে আসলেন। এরকম হাওয়ারি আল্লাহ তাআলা মুমিনদেরকে হতে বলতেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাওয়ারিন খুঁজেছেন। নবীজি যখন, ওই যে বললাম সে আবি তালেবের মধ্যে বয়কট করা হয়েছিল, তারপর আবু তালিব মারা গেল, 3 দিন পরে হযরত খাদিজা মারা গেলেন, হ্যাঁ, তারপর নবীজি কোথায় গেলেন? তাইফে গেলেন। সেখান থেকে এসে মেরাজ হলো। কিন্তু কাফেররা নবীজিকে কোনোভাবেই কি ছাড় দিচ্ছে না, কোনোভাবেই না। মুসলমান তো হচ্ছে না, উল্টা আরো কি রিয়াকশন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে এসে তখন তিনি মিনায়, হজের মৌসুমে মিনায় গেলেন। মিনায় গিয়ে বিভিন্ন কবিলাদেরকে বলতেন যে তোমাদের মধ্যে কোনো কবিলা আছে কিনা, আরবের কবিলাদেরকে, যা আমাকে একটু আশ্রয় দিবে, আমি তোমাদের কবিলা থেকে একটু কি করব, দ্বীনের প্রচার করব, আল্লাহর কথাগুলো একটু পৌঁছায় দেবো এলাকার লোকদেরকে, কেউ আছো? তখন কবিলার লোকেরা বলতো যে তোমার ব্যাপারে তোমার পরিবার, তোমার বংশের লোক ভালোই জানে, বিধায় তোমার বংশের লোকে তোমাকে জায়গা দিচ্ছে না, আমরা কেমনে তোমাকে চিনব, বিধায় আমাদের গোত্রে তোমার কি নেই, জায়গা নেই। হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিনার প্রান্তরে আকাবা নামক একটি জায়গা, এক পাহাড়ের পাদদেশে একটি আপনার পাথর ছিল, পাথরের পাশে কিছু লোক বসা, 6 জনের মতো লোক বসা। নবীজি ওখানে গিয়ে বললেন মান আনতুম, তোমরা কারা? তখন তারা 6 জন নবীজির দিক তাকিয়ে বলতেছে নাহানু মিন ইয়াসরিব, আমরা ইয়াসরিব থেকে এসেছি। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। তখন নবীজি বললেন যে আনতুম মিন মাওয়ালিল ইয়াহুদ, তোমরা কি ইহুদিদের মিত্র, সেই ইয়াসরিবে তোমরা? বলে যে নাহানু মিন খাজরাজ থেকে, আমরা কি ওই ইহুদিদের মিত্র। বলে যে আচ্ছা, তোমরা কি আমাকে একটু বসতে দেবে তোমাদের কাছে? বলে যে অবশ্যই, বসেন প্লিজ। নবীজি বসলেন। তো বলে যে আমি একটু তোমাদেরকে কথা শুনতে চাই, শুনবে? তোমরা একটু ধৈর্য ধারণ করে শুনবা? তখন সবাই বলে যে হ্যাঁ অবশ্যই শুনবো, কেন শুনবেন আপনি বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তখন ওই 6 জন ব্যক্তি তারা পরস্পরে বলাবলি করতেছে, এ তো আল্লাহর নবী, এটা সে ঠিকই বলছে। যে কেন? যে আমাদের যে ইহুদিরা আছে না, আমাদের মিত্র, তারা তো মাঝে মাঝে আমাদেরকে ভয় দেখায়। কি ভয় দেখায়? যে আমাদের সাথে উল্টাপাল্টা করলে শেষ জমানায় একজন নবী আসবে, এই মদিনায় হিজরত করে আসবে ইয়াসরিবে, তার সঙ্গী আমরা হব, তার সাথে আমরা বায়াত গ্রহণ করে তাকে সঙ্গে নিয়ে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমাদেরকে ভয় দেখায় কারা? ইহুদিরা। তো মনে তো হচ্ছে এই ব্যক্তি মনে সেই ব্যক্তি যার কথা কারা বলতো? ইহুদিরা বলে
বিদে মনে হচ্ছে ইনি হলেন সেই নবী যে নবীর কথা কারা বলতো। বিদে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা এই যে 6 জন আছি তার কাছে কি করে ফেলি, বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে ফেলি। সকলে 6 জন মিলে নবীজির কাছে বায়াত গ্রহণ করলে ইসলাম গ্রহণ করলেন। তারা মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে মদিনায় গিয়ে কিছু লোককে তারা দাওয়াত করছে। দাওয়াত করে 12 জন মিলে আসছে। এবার গত ইয়াতে ছিল 6 জন, এবার 12 জন আসছে। হ্যাঁ, 10 জন ছিল খজরজ থেকে আর 2 জন হলো আউস থেকে, আউস গোত্র খজরজ গোত্র, এই 12 জন আসছে। এসে আবার ওই আকাবা ওই নির্দিষ্ট জায়গায়, জানে যে নবীজি এখানে আসবেন, তার ওখানে বসে আছে। নবীজি আসছে, এসে নবীজি 12 জনকে দেখলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হব, আপনার কাছে বায়াত নিব। তখন নবীজি 12 জনকে বায়াত দিলেন। বায়াত দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একজন সাহাবী দিলেন, নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি এদেরকে নিয়ে যাও মদিনায় গিয়ে তাদেরকে কোরআন শিখাও, ইসলাম প্রচার করো। তো এরা চলে গেল তাকে নিয়ে। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। এই যে বাইয়াতটা যে হলো, এইটাকে বলা হয় বাইআতে আকাবায়ে উলা। বাইআতে আকাবা, আকাবা হলো ওই যে পাহাড়ের ঘাটি, হ্যাঁ, আকাবা মিনায়, তাও মিনার প্রান্তরেই কিন্তু এই প্রথম মদিনাবাসীরা ইসলাম গ্রহণ করে। এরপরে নবীজির জন্য তারা আশ্রয়স্থল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি দেন, আশ্রয় দেন, তাকে দাওয়াত করেন। হ্যাঁ, এই হলো ইয়াসরিবের প্রথম ঈমান গ্রহণ করতেছে কোথায়, মিনার, কোথায়, আকাবায়। হ্যাঁ, এটাকে বলা হয় বাইআতে আকাবা, আকাবার বাইআত, মনে থাকবে। এরপরে হযরত মুসাব গিয়ে সেখানে ইসলামের প্রচার শুরু করলেন। সেখানকার যে নেতা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খাজরাজের লিডার। খাজরাজ এবং আওয়াজ দুইটা গোত্র ছিল, বড় বড় গোত্র ইহুদিদের, ইহুদি না, অর্থাৎ ওই যে মদিনাবাসীদের, তারা মুশরিক ছিল। তো ওই যে খাজরাজের যে লিডার সাদ ইবনে উবাদা, তিনিও মুসলমান হয়ে গেলেন। তো মুসলমান হলে সাদ বিন উবাদা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আমাদের আরেকটা গোত্র আছে আউস, তার নেতাকে কি দাওয়াত দেওয়া উচিত। তো ঠিক আছে। এর মধ্যে হযরত সাদ বিন মুআজ যে লিডার ছিল, ওই আউসের লিডার, তিনি তো ওই সময় কাফের ছিলেন। তিনি জানতে পারছেন যে মক্কা থেকে একজন আসছে, এসে কি নতুন ধর্ম প্রচার করতেছে। তিনি কি করলেন, তিনি আরেকজনকে, ওই গোত্রের আরেক লিডার, সেই লিডারের নাম হলো উসাইদ বিন হুজাইর, তাকে প্রেরণ করলেন ওই মুসাবের কাছে, সাদ বিন উবাদা এবং মুসাব বিন আপনার উমাইরের কাছে, যে তোমরা যাও তো, কেন তারা আসছে, এই কিসের ইসলাম নিয়ে আসছে তারা। তখন উসাইদ বিন হুজাইর তিনি হযরত মুসাবের কাছে আসলেন, খাজরাজ গোত্রে আসলেন। এসে সাদ বিন উবাদা এবং মুসাবকে বলতেছেন যে তোমরা কেন আসছো মক্কা থেকে, তুমি মক্কা থেকে কিসের দাওয়াত নিয়ে আসছো, আর কেন তুমি আমাদের এই যে মদিনাবাসীদেরকে অস্থির করে ফেলতেছো, আমাদের লোকদেরকে তুমি বিভ্রান্ত করতেছো। যদি তুমি জীবন বাঁচাতে চাও, তুমি ফিরে যাও তাড়াতাড়ি মক্কায়। কে? সাদ বিন মুআজের ওই লোক, ওই আরেক নেতা উসাইদ বিন হুজাইর। তখন হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, আপনি আমার একটু কথা শোনেন, একটা কথা শোনেন, তারপরে আপনি সিদ্ধান্ত নিয়েন। ভালো না লাগলে আমি চলে যাব, ভালো লাগলে আমার কথা আপনি শুনতে থাকবেন এবং আমার কথা মানবেন, আপনি রাজি কিনা। তখন উসাইদ বললেন যে হ্যাঁ, এবার আপনি ন্যায়ের কথা বলেছেন, ঠিক আছে, আমি বসলাম, আপনি এবার আমাকে কথা শোনান। তখন হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দ্বীনের দাওয়াত দিলেন এবং কোরআনের আয়াত, লম্বা আয়াত তেলাওয়াত করে শুনালেন। তখন ওই যে উসাইদ, তিনি শুনে সাথে সাথে দিল নরম হয়ে গেছে। কোরআনের বাণী বুঝতেছেন না, একবার সাথে সাথে কি তার ভিতরে দিল নরম করে ফেলছে। সে বললেন যে এরকম বাণী তো কখনো শুনিনি, নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে হবে। বিদায় আমি মুসলমান হতে চাই, যদি মুসলমান হতে চাই আমার কি করতে হবে। তখন হযরত মুসাব বললেন মুসলমান হতে হলে আগে গোসল করতে হবে, পবিত্র হয়ে আসতে হবে। তখন হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি গোসল করে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে পরামর্শ দিচ্ছেন যে শোনেন, আমাকে তো প্রেরণ করছে হলো সাদ বিন মুআজ, সে হলো আউজের লিডার। তো ওই সাদ বিন মুআজকে যদি মুসলমান বানাইতে পারেন তাহলে আর টেনশন নেই, পুরো মদিনাবাসী কি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তখন এনারা সবাই সাদ বিন মুআজের স্বর্ণপন্ন হলেন। সাদ বিন মুআজের সামনে ইসলামকে তুলে ধরা হলো, তিনিও আলহামদুলিল্লাহ কি করে ফেললেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে সাদ বিন মুআজ তার গোত্রের কাছে গেছে। তারা তো এখনো মুসলমান হয়নি, বড় একটা গোত্র আউস, দু একজন আগে হয়েছে।
তখন আউসের সম্প্রদায় সবাইকে ডাকলেন, ডেকে বলতেছেন, আচ্ছা তোমরা আমাকে কিরকম মূল্যায়ন করো, আমি তোমাদের কেমন নেতা? তখন আউস সম্প্রদায় সবাই বললেন, আপনি আমাদের কাছে সবচেয়ে বড় প্রিয় নেতা, সবচেয়ে নির্ভরযোগ্য একজন নেতা, আপনার চেয়ে কোনো বড় নেতা আমরা মানি না, আপনি আমাদের আদর্শ। সংক্ষেপে বললাম। তখন তিনি বললেন, তাহলে শোনো, আমি তোমাদের কোনো নারী পুরুষের সাথে নিজেকে আমি তোমাদের সাথে কথা বলাকে হারাম করে নিলাম। আজ থেকে তোমাদের সাথে আমি কোনো ধরনের কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত তোমরা ইসলাম গ্রহণ করো। শর্ত দিয়ে দিলেন কে? যেহেতু বললেন যে আমি নির্ভরযোগ্য বলছো তোমরা, বিদায় যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তা তোমাদের সাথে আমার কথা বলা হারাম হয়ে গেল আজ থেকে। এই কথা বলার সাথে সাথে সবাই এক বাক্যে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমান তৈরি হয়ে গেল মদিনাবাসী। ইহুদিরা তো কি ফাঁকাশ করতেছে, কি হলো গো, এরা আওয়াজ করতে সবাই তো কি হয়ে গেল? এই তো ওদের হিংসা শুরু হয়ে গেল। কি শুরু হলো? এই হিংসা শুরু হলো যে আমরা যাকে আগে ধরতাম, আমাদের আগে কারা নিয়ে নিল? হ্যাঁ, এই মদিনাবাসী এরা নিয়ে নিল। এরপরে গিয়ে নবীজি যে বছর হিজরত করবেন তার 3 মাস আগে হলো জিলহজ মাস, হজ। তখন 75 জন আউজ এবং খজরাজ থেকে 75 জন ব্যক্তি আবার মক্কায় আসলেন হজরত মুসাবের সঙ্গে হজ করতে। সেখানে 73 জন ছিল পুরুষ আর 2 জন ছিল মহিলা। এই হলো কতজন? 75 জন এসে হজ পালন করে এবার ওই আকাবা জায়গার মধ্যে নবীজির কাছে বায়াত গ্রহণ করলেন। এই আকাবা হলো বাইয়াতে আকাবায়ে সানিয়া, দ্বিতীয় আকাবা। এরপর ইসলাম গ্রহণ করার পরে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মদিনায় আসেন, আমরা আপনাকে কি দেব? আশ্রয় দেব। আপনার সমস্ত যা কিছু আপনাকে প্রয়োজন আমরা কি করবো? আপনার মিটাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে আমার 12 জন কি লাগবে? প্রতিনিধি লাগবে। যে 12 জন প্রতিনিধি প্রত্যেকটা গোত্রের প্রতিনিধিত্ব পালন করবে, দায়িত্বশীল কফিল হবে, জিম্মেদার হবে। তখন ওই 75 জন থেকে 12 জনের নাম ঘোষণা করা হলো এবং নবীজি তাদেরকে বললেন, তোমরা হলে আমার হাওয়ারি। যেমন হজরত ঈসার কয়জন হাওয়ারি ছিল? 12 জন। তোমরা এই 12 জন আমার হাওয়ারি, মদিনায় গিয়ে ইসলামের কাজ করো। এই হলো হাওয়ারি। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঈসা আলাইহিস সালামের মতো মুসলমানদের থেকে সাহায্য চেয়েছেন, গোত্র থেকে সাহায্য চেয়েছিলেন। তা প্রত্যেক নবী এইভাবে কি নিরুপায় হয়ে সর্বশেষ কি করেছেন? ইসলামের কাজের জন্য সহযোগিতা চেয়েছেন। আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করতেছেন। তখন হাওয়ারিরা বললেন, আমরা হলাম আল্লাহর সাহায্যকারী। ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরায়েলদের মধ্যে একটি গোত্র ঈমান গ্রহণ করলেন, ওয়া কাফারাত তাইফা, আর একটা গোত্র বেঈমান হয়ে গেল। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ইসলামের যখন দাওয়াত দিলেন, তার ইন্তেকালের পরে বনি ইসরায়েলদের মধ্যে 3টা গোত্র হয়। অর্থাৎ ঈসা সাল্লামের ইন্তেকাল না, ঈসা সাল্লাম আসমানে উঠে যাওয়ার পরে তার গোত্র অর্থাৎ বনি ইসরায়েলরা, খ্রিস্টানরা, তারা 3টি গোত্রে অর্থাৎ 3টি ফেরকা হয়ে যায় তাদের। 1 নম্বর ফেরকা, তাদেরকে বলা হয় ইয়াকুবিয়া। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ তাআলাই, নাউজুবিল্লাহ। স্বয়ং ইলাহ হলে ঈসা, তিনি ঈসার রূপ নিয়ে আসছিলেন দুনিয়ায়। বিদায় যখন তার দায়িত্ব, তার ডিউটি শেষ, কাজ শেষ, এবার তিনি কোথায় চলে গেছেন? আসমানে চলে গেছেন, আসমানে চলে গেছেন। এটা হলো ইয়াকুবিয়া। ইয়াকুবিয়া আবার ইয়াকুব আলাইহিস সালাম থেকে না, ওদের একজন লিডার ছিল ইয়াকুব নামক, তার নামের কি সম্বন্ধে তাদের নাম ইয়াকুবিয়া। আরেকটি গোত্র হলো নাস্তরিয়া। তারা ঈসা আলাইহিস সালামকে ইলাহ মানে না, কিন্তু ইলাহার ছেলে মানে, অর্থাৎ আল্লাহর ছেলে মানে। হ্যাঁ, আল্লাহর ছেলে মানে, এদেরকে বলে নাস্তরিয়া। তারাও গোমরা, এই 2 গোত্রই গোমরা। আরেকটা ফেরকা ছিল, তারা হলো হাওয়ারি। তারা হলো সত্যবাদী, হকের ওপর। তারা বলে যে না, ঈসা আলাইহিস সালাম তিনি ইলাহাও না, তিনি ইলাহার পুত্রও না, তিনি স্বয়ং আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। এটা তাদের বিশ্বাস ছিল। তো এই দ্বন্দ্বের উপর তারা ছিল। দ্বন্দ্বের পরে এখন কারা বিজয় লাভ করে, এক পর্যায়ে তাদের মধ্যে কি হয়ে যায়? হাঙ্গামা শুরু হয়। তাদের মধ্যে কি বিশাল বড় লড়াইয়ের উপক্রম হয়ে যায়। তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করে আল্লাহ তাআলা আকীদা ঠিক করে দিলেন যে না, ঈসা হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তখন বিজয় কে লাভ করলো? এই কথাটা বলতেছে যে ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল, বনি ইসরায়েলদের একটি গোত্র ঈমান আনলো, ওয়া কাফারাত তাইফা,
আরেকটি গোত্র কি আনে নেই? ঈমান আনে নেই। ফাআইয়াদনাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, সঠিক যারা খ্রিস্টান, তাদেরকে আমি শক্তিশালী করলাম, আলা আদুবিহিম, তাদের শত্রুদের উপর, ফাআসবাহু যাহিরিন, তখন এই হকের ওপর যে গোত্র, যে ফেরকাটা ছিল, তারা বিজয় লাভ করলো। কার কারণে? কার কারণে? আমাদের রাসূলের আগমনের কারণে। কারণ আমাদের রাসূল এই ফেরকা, তৃতীয় ফেরকাকেই তিনি কি করেছেন? সত্যায়ন করেছেন, বিদায় এই ফেরকাটাই বিজয় লাভ করলো। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম ফাআসবাহু যাহিরিন। এবার আসুন, ওই যে খাজরাজ আর আউস আনসারীদের, আউসের লিডারের নাম কি বলছিলাম? সাদ ইবনে মুআজ। তিনি যে মুসলমান হলেন, প্রথমত কি করলেন? তাড়ানোর চেষ্টা করেছিলেন, বরং ঈমানের নূর দান করলেন এবং তিনি শপথ করলেন, আমি তোমাদের সাথে কথা বলবো না যদি কি না নাও। ইনি যখন মারা যান, এবার এনার পুরস্কার আল্লাহ তাআলা দেখায় দিচ্ছেন। ইনি যখন ইন্তেকাল করলেন, বুখারী শরীফে আসছে যে আরশ থর থর করে কাঁপতেছিল। সুবহানাল্লাহ, আরশ কাঁপতেছে। চিন্তা করছে কেন কাঁপতেছে? বলে খুশিতে যে কে আসতেছে আমাদের মাঝে। সাদ বিন মুআজের রূহ এবার আসতেছে দুনিয়া থেকে, তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে ইস্তেকবাল করার জন্য আরশ থর 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 করে কাঁপতেছে খুশিতে। কথাকে বুঝতে পারছি? তো এই হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হলো হযরত সাদ বিন মুআজের অনেক ঘটনা রয়েছে। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও একজন লিডার ছিলেন খাজরাজের। তিনি তাবুকের যুদ্ধে নবীজির সঙ্গে যান। 1 মাস যুদ্ধ শেষে যখন ফিরে আসলেন, এসে দেখেন তার আম্মা জান ইন্তেকাল করেছেন। তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা যদি বেঁচে থাকতেন হয়তোবা তিনি আরো অনেক দান সদকা করতেন, তা আমি কি আমার আম্মার পক্ষ থেকে দান করলে এই সবটা আমার আম্মার রুহে যাবে? নবীজি বললেন যে হ্যাঁ যাবে। তখন তিনি কয়েকশো গোলাম আজাদ করে দিলেন এবং তিনি একটা সুন্দর বাগান, সবচেয়ে বেশি প্রিয় যে বাগানটা ছিল, এই বাগান নবীজিকে বললেন, আমি এই বাগান কি করে দিলাম? আল্লাহ রাস্তায় দান করে দিলাম, আমার মায়ের জন্য শুধু। বুঝেন নাই? তো এই জন্য মুর্দার জন্য ইসালে সব যদি করতে হয়, সবচেয়ে শ্রেষ্ঠ হলো দান করা। কি করা? দান করা। তার জন্য কিছু দান করা। অনেক সময় স্বপ্ন অনেকে দেখে তার বাবা মা দাদা দাদি কষ্টে আছে। যেমন কয়েকদিন আগে একজন প্রশ্ন করলেন, তিনি তার মাকে, বাবা নাকি মাকে, যে গায়ে কোনো কাপড় নেই, এই অবস্থা দেখতেছেন, কোনো কাপড় চোপড় নেই। তো এইরকম অনেক সময় দেখে, এমন যদি হয় সেক্ষেত্রে সাথে সাথে তার জন্য দোয়া করা, সদকা করা। ইসালে সবের সদকা, ইসালে সবের জন্য শ্রেষ্ঠ আমল হলো কোনটা করা? সদকা। তারপরে আপনি দোয়া তো করবেনই, কিন্তু সদকা, তেলাওয়াত করবেন, নেক আমল করবেন, নফল নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। তো এই হলো হযরত সাদ বিন উবাদা, সাদ বিন মুআজ। তারা ছিলেন আনসারীদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় হাওয়ারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করেছেন? সহযোগিতা করেন, সাহায্য করেছেন। তো এই হলো আজকের সূরাতুস সফের সর্বশেষ আয়াত এবং সর্বশেষ তাফসির। আল্লাহ তাআলা আমাদেরকেও আনসারী সাহাবীদের, মুহাজির সাহাবীদের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.